How are you? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকের লেসনটা তোমাদের অষ্টম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 6.1.2। তুমি যদি আগের লেসনটা না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। কি বললো? ডিসকাস দ্য ফলোইং কোশ্চেন্স ইন গ্রুপস। বাংলায় বলা হলো দলে নিচের প্রশ্নগুলো আলোচনা করো। প্রশ্নগুলো কি ছিল? এই নাম্বার প্রশ্ন ছিল হাউ ডু ইউ অ্যাড্রেস হেড টিচার। তুমি প্রধান শিক্ষককে কিভাবে সম্বোধন করবে? ওয়েন ইউ রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু হিম অর হার। তুমি তাকে যখন একটা অ্যাপ্লিকেশন লিখবে তখন তাকে কি বলে সম্বোধন করবে? প্রথম প্রশ্নটা। এরপরে বি নাম্বারের প্রশ্নটা ছিল হুইচ ওয়ার্ডস অর ফ্রেজেস ডু ইউ ইউজ টু অ্যাড্রেস ইউর ফ্রেন্ডস কাজিন when you write a letter or email। যখন তুমি তোমার বন্ধু বা পরিবারের কাউকে একটা চিঠি লিখবা বা ইমেল লিখবা তখন তুমি কি বলে সম্বোধন করবা? এরপরে সর্বশেষ প্রশ্ন ছিল সি নাম্বারে হাউ ইজ ইউর রাইটিং টু ইউর টিচার। তোমাদের শিক্ষকের কাছে লিখা সম্বোধন করা ডিফারেন্ট ভিন্নতা হবে ইউজিং ওয়ার্ডস ফ্রেজ টোন অ্যাড্রেসিং ফ্রম ইউর রাইটিং টু ফ্যামিলি মেম্বার। পরিবার কাছে যখন লিখবা সেই সম্বোধন থেকে শব্দ ব্যবহার থেকে টন থেকে টিচারদেরকে লেখার সময় কি কি পার্থক্য হবে এই কোশ্চেনগুলোই তোমাদেরকে আলোচনা করতে বলা হলো। দলের মধ্যে আমি একটা লিখে রেখেছি তোমাদের জন্য, দেখো সেটা দেখো। ডিসকাশন ইজ ইন গ্রুপস। দলের মধ্যে আলোচনা। পেজ 1 কি বলবো? হাই ফ্রেন্ডস, বন্ধুরা, আই এম রাইটিং অ্যান অ্যাপ্লিকেশন টু হেড টিচার। আমি প্রধান শিক্ষক বা শিক্ষিকার কাছে একটা দরখাস্ত লিখছি। অ্যান্ড আই অ্যাম নট শিওর, আমি নিশ্চিত না, হাউ টু অ্যাড্রেস হিম আর, তাকে আমি কি বলে সম্বোধন করব। উড ইউ প্লিজ হেল্প মি ইন দিস রিগার্ডস। এই বিষয়ে কি তোমরা আমাকে সহায়তা করতে পারো? এস টু বললো শিওর, অবশ্যই। দ্যাটস আ গুড কোশ্চেন। একটা ভালো প্রশ্ন। আই থিঙ্ক, আমি মনে করি ডিয়ার হেড টিচার ইজ অ্যাপ্রোপ্রিয়েট। ডিয়ার হেড টিচার লেখাটাই সঠিক হবে। ইজ ফর্মাল অ্যান্ড রেসপেক্টফুল। এটা আনুষ্ঠানিক এবং সম্মানসূচক। এরপরে S3 বলল ইয়েস, হ্যাঁ, আই অ্যাগ্রি, আমিও একমত। ইট শুড ডেফিনেটলি কিপ ইট ফর্মাল when writing to the head teacher। যখন প্রধান শিক্ষকের কাছে তুমি লিখবা তখন অবশ্যই এটা আনুষ্ঠানিক হইতে হবে। ইট শোজ রেসপেক্ট ফর দ্যার পজিশন। এটা তাদের অবস্থানকে সম্মান করা বোঝায়। এরপরে S1 আবার বলল গ্রেট, উত্তম, থ্যাংকস, ধন্যবাদ। নাও when I write to my friend or cousin, যখন আমি আমার বন্ধু বা কাজিনদেরকে লিখব, ইটস আ লট মোর ক্যাজুয়াল। এটা অবশ্যই অনানুষ্ঠানিক লেখা উচিত। আই ইউজুয়ালি জাস্ট সে, আমি সাধারণত বলি হাই রাজু অর হাই মিনা, এভাবে বলি। ইজ দ্যাট ওকে? এটা কি ঠিক আছে? বলল অ্যাবসলিউটলি, অবশ্যই ঠিক আছে। দ্যাটস পারফেক্টলি ফাইন ফর ইনফর্মাল রাইটিং টু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। এটা পরিবার এবং বন্ধু বান্ধবদের কাছে লেখার জন্য অনানুষ্ঠানিকভাবে ঠিক আছে। তারপরে S3 বলল অ্যান্ড ইটস ডিফারেন্ট স্টাইল রাইটিং কম্পেয়ার টু ফর্মাল অ্যাপ্লিকেশনস। আর এটা আনুষ্ঠানিক আবেদনপত্রের সাথে তুলনায় একটা ভিন্ন ধরনের লেখা। S1 বলল দ্যাটস হোয়াট আই থট, এটা আমি ভাবছি। বাট ইউ নো, কিন্তু তোমরা জানো, I have noticed my writing to teachers is different from writing to family। আমি লক্ষ্য করছি শিক্ষকদের কাছে লেখা আর পরিবারের সদস্যদেরকে লেখার মধ্যে বেশ পার্থক্য আছে। It's more respectful, এটা অধিক সম্মানজনক। And I use formal phrases like dear teacher, এবং আমি ডিয়ার টিচারের মতো আনুষ্ঠানিক শব্দগুচ্ছ ব্যবহার করি। S2 বলতেছে ইয়েস, হ্যাঁ, দ্যাটস ন্যাচারাল, এটা স্বাভাবিক। ইটস আ বিট মোর ফর্মাল। S1 বলতেছে
থ্যাঙ্কস, ধন্যবাদ। দিস ক্লারিফাইজ থিংস, এটা বিষয়গুলো স্পষ্ট করে দেয়। সো ইজ ডিয়ার হেডমাস্টার, ডিয়ার হেড টিচার। সুতরাং ফর মাই অ্যাপ্লিকেশন, আমার আবেদনের জন্য এটা হবে ডিয়ার হেড টিচার। হাই ফ্রেন্ড, ফর মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের জন্য হাই ফ্রেন্ড হবে। অ্যান্ড ডিয়ার টিচার ফর মাই টিচার্স, এবং আমাদের শিক্ষকদের জন্য হবে ডিয়ার টিচার। H2 বলতেছে they got it, তুমি বুঝতে পেরেছো। knowing the right way to address different person in writing is important, লেখায় বিভিন্ন ব্যক্তিকে সম্বোধন করার সঠিক উপায় জানা গুরুত্বপূর্ণ। এরপরে এসসি বলতেছে অ্যাবসলিউটলি, অবশ্যই। ইটস অল অ্যাবাউট বিং রেসপেক্টফুল অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ইন ডিফারেন্ট কনটেক্সট, পুরোপুরি সঠিক। এসব কিছু বিভিন্ন প্রেক্ষাপটে শ্রদ্ধাশীল এবং যথাযথ অপ্রাসঙ্গিক। গুড লাক উইথ ইউর অ্যাপ্লিকেশন, তোমার আবেদনপত্রের জন্য শুভকামনা রইল। লেসনটা কিন্তু এখানে শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। সি ইউ নেক্সট।